এত সুন্দর চুলা এর আগে আমি কখনোই দেখিনি। দেখেন যতটা সুন্দর লাগতেছে দেখতে, ততটাই রাঁধতেও খুবই আরামদায়ক। অনেক লার্কি দেওয়া যায়, এমনকি জালও অনেক বেশি জ্বলে, ভাত তরকারিও হয়ে যায় তাড়াতাড়ি। তো এই চুলাটা কিভাবে বানাই সেটাই আজকে আমরা দেখব। চলেন দেখুন, এই আপুটার হাতে আসলেই জাদু আছে। এরকম চুলার শখ কিন্তু কম বেশি সবারই আছে গ্রামে, যে মাটির চুলায় সুন্দর করে মন মতো রান্না করবে। তো সেই চুলাটা কিভাবে বানাইতে হয় এটা অনেকেই জানে না। এই ভিডিওটার মাধ্যমে চুলা বানানো শিখে রাখুন। আর এটা কিন্তু খুবই মজবুত, এমনকি টেকসই একটি মাটির চুলা। দেখুন আসলে একটা করে ইট দিয়ে মাটি দিয়ে সেটা একটু একটু করে মানে গাঁথতেছে, এমনকি একটু একটু করে হাত দিয়ে কিন্তু লাগাইতেছে। দেখেন এমনকি আপনার একটা ইটের পরে আবার দুইটা ইট দিছে যেন একটু উঁচা হয়। দেখেন পরে আবার মাটির অংশ তো দেওয়াই আছে, মাটি চারের সাথে দিতেছে, উপর দিয়ে দিতেছে। তারপরে আবার দেখেন এখানে শিক দিতেছে মাঝখানে, মানে দুই পাশে দুইটো পাতিল যেন বসানো যায়। ঠিক আছে, কতটা চমৎকার। এমনকি লেপে দিচ্ছে, লেপায় দেখা যায় মাটিতে আপনি গাইতে গাইতে দিচ্ছে, এমনকি লেপাও দিতেছে। এতে করে কিন্তু অনেক মজবুত হবে চুলাটা, দেখতেও অনেক সুন্দর লাগবে। আর দেখুন শিক দেওয়ার পরে সাদা বালতি নিয়ে আসছে, বালতি দিয়ে কিন্তু একটা মাপ দিতেছে যে আসলে চুলা যে মানে চুলাটার মুখটা কতটা বড় হবে, এমনকি অন্য পাতিল হাঁড়ি বসবে কিনা এর জন্য। দেখুন খুবই চমৎকার। আসলে বোনটার হাতে জাদু আছে। এরকম চুলা কম বেশি মানে কি বলে যে কেউ বানাইতে পারে না, এমনকি যারা বানাইতে পারে সেটা সচরাচর, যেটা ছোটোখাটো দেশে আমরা অহরহ যেটা দেখে থাকি। কিন্তু এটা কিন্তু খুবই আনকমন সুন্দর একটি চুলা। দেখেন কত আগুন জ্বলতেছে, এমনকি একসাথে অনেক লার্কিও দেওয়া যায়, আর আগুনও খুব ভালোভাবে জ্বলতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন।